আজকের আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বিটকয়েন। তো আমাদের এখানে একটি ছোট্ট স্টেটমেন্ট দেওয়া রয়েছে যে হোয়াট ইজ বিটকয়েন। যারা বাঙালি ইউজার আছেন তাদের জন্য একটা সংক্ষেপে বিটকয়েন সম্বন্ধে এখানে বলা রয়েছে ইহা ডিসেন্ট্রালাইজড ডিজিটাল কারেন্সি অর ডিজিটাল কয়েন নামে পরিচিত। ডিজিটাল বলার কারণ কম্পিউটারে ইন্টারনেটের মাধ্যমে ট্রানজ্যাকশান করা হয়ে থাকে। ডিসেন্ট্রালাইজ বলার কারণ হলো কোনো রকম সেন্ট্রাল গভর্নমেন্ট দ্বারা পরিচালিত হয় না, মানে এর কোনো সেন্ট্রাল গভর্নমেন্ট দ্বারা পরিচালিত হয় না। কয়েন শব্দটি ব্যবহার করা হলেও এর কোনো ফিজিক্যাল এক্সিস্টেন্স নেই, মানে এটা আমরা স্পর্শ করতে পারি না বা দেখতে পাই না। এটি কম্পিউটার দ্বারা পরিচালিত কয়েন খুব সহজেই দেশ বিদেশে লেনদেন করা হয়ে থাকে। এর জন্য কোনো ব্যাংকের দরকার হয় না, তবে বিটকয়েন স্টোর করার জন্য একটা ওয়ালেটের দরকার হয়। তো আমাদের এই কয়েনটা আমাদের ওয়েস্টার্ন কান্ট্রিতে যেমন ইউরোপ আমেরিকাতে এই কয়েনটার খুব প্রচলন আছে, যেমন চীনে, সিঙ্গাপুর, মালয়েশিয়া, এইসব দেশে এই বিটকয়েনের প্রচলন রয়েছে। ইন্ডিয়াতে পরবর্তীকালে আসছে বা এখনও কিছু কিছু জায়গায় হয়তো বিটকয়েনের প্রচলন শুরু হয়ে গেছে। তো আমাদের আলোচ্য বিষয় আমরা এই বিটকয়েনটা কিভাবে অর্জন করতে পারি এবং এই বিটকয়েন কীভাবে অর্জন করব এবং কোথা থেকে অর্জন করব সেটাই আমাদের আজকের ভিডিওটার ভিডিওটা তৈরি করার বিষয়। তো আমাদের প্রথমে যেটা জানতে হবে যে বিটকয়েন পাওয়ার জন্য আগে যে জিনিসটা দরকার সেটা হলো ওয়ালেট। এই ওয়ালেটের মধ্যেই বিটকয়েনগুলো স্টোর করে রাখা হয়। তো আগে আমাদের এই ওয়ালেটের মধ্যে রেজিস্টার করতে হবে। তো আমরা এখানে ওয়ালেটটাকে ওয়ালেটের মধ্যে আগে রেজিস্ট্রেশন করব এবং কিভাবে করব তার পরপর স্টেপগুলো আমরা দেখে নেব। তো আমরা এখন নেটে দেখব ব্লকচেন। আমরা এখান থেকে পরিষ্কার দেখতে পাচ্ছি যে ব্লকচেন, এখানে আমরা পরিষ্কার ওয়েবসাইটটা দেখতে পাচ্ছি যে blockchain.info ওয়ালেট। এই ওয়ালেটের মধ্যেই আমাদের ব্লকচেন এই বিটকয়েনগুলোকে স্টোর করব, যেগুলো আমরা ফ্রিতে অর্জন করতে পারবো সেগুলোকে আমরা স্টোর করব এই ওয়ালেটের মধ্যে। তো আমরা এখানে যাব, এন্টার দেব। তো দেখতে পাচ্ছি এখানে ব্লকচেন সাইটটা খুলেছে আমাদের সামনে। এখানে তিনটে অপশান আছে। নিউ ইউজার যারা তারা স্টার্ট এ নিউ ওয়ালেট, এবং এক্সিস্টিং ইউজার যারা তারা হচ্ছে লগ ইন করবে। এছাড়া সাপোর্ট পেজ রয়েছে। তো আমরা যেহেতু নিউ ইউজার, তো সেখানে আমরা স্টার্ট এ নিউ ওয়ালেট। তো এখানে আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি যে একটা ইমেল আইডি এখানে দেওয়ার প্রয়োজন হয়ে পড়েছে। তো এখানে আমরা অলরেডি আমার একটা রয়েছে, তো আমি একটা অন্য ইমেল আইডি দিয়ে এটাকে জাস্ট সাইন ইন করার চেষ্টা করছি। তো এরপরে আমি পাসওয়ার্ড দেব। পাসওয়ার্ডটা এখানে একটু স্ট্রেংথ হওয়া দরকার, যেহেতু এখানে অলরেডি দেওয়াই রয়েছে উই রিকোয়ার পাসওয়ার্ড অ্যাটলিস্ট 10 ক্যারেক্টার। 10 ক্যারেক্টারের যে কোনো একটা পাসওয়ার্ড দিতে হবে, এবং পাসওয়ার্ডটা দেওয়ার পরে অবশ্যই এর মধ্যে, আচ্ছা পাসওয়ার্ডটা এখানে আমরা লিখছি। সরি, এটা একটু বড় হতে হবে। এটা হচ্ছে, এবং এখানে অলরেডি দেখতে পাচ্ছি যে সমস্ত লোয়ার কেসে দিলে হবে না, একটা আপার কেস থাকতে হবে, বাকি লোয়ার কেস, এবং একটি সিম্বল আমাদেরকে দিতে হবে। তো আমরা এখানে আমাদের একটা পাসওয়ার্ড সেট করার চেষ্টা করছি। অবশ্যই এই পাসওয়ার্ডটা হতে হবে
one capital letter, small letter, at least one capital letter, sorry, at least one capital letter, small letter, and one symbol, তো এই কম্বিনেশন দিয়েই আমাদের একটা পাসওয়ার্ড তৈরি করতে হবে। সাধারণত আমি যেটা বানিয়েছি তার মধ্যে কোনো ক্যাপিটাল লেটার প্রয়োজন হয়নি, কিন্তু মাঝে মধ্যে এটা ক্যাপিটাল লেটার চাইতেই পারে, তো সেই ক্ষেত্রে আমাদের ক্যাপিটাল লেটার দিতে হবে এই ক্ষেত্রে। তো এই কম্বিনেশন কি হলো, একটা অ্যাটলিস্ট একটা ক্যাপিটাল লেটার থাকবে, বাকি সব স্মল লেটার, এবং একটা সিম্বল থাকবে, অ্যান্ড 10 ক্যারেক্টার্স। পাসওয়ার্ডটা একটু স্ট্রং হওয়া দরকার, কেননা এটা যেহেতু ওয়ালেট, তো এখানে অনেক রকম স্ক্যাম হয়ে থাকে, তো সেজন্য পাসওয়ার্ডটাকে যত বড় করব তত সেটা স্ট্রং হবে। তো এই কম্বিনেশনে আমরা বানাবো এবারে। তো আমরা চলে যাই, তো আমরা একটা দিয়েছি কিন্তু এটা মিডিয়াম, কোনো অসুবিধা নেই। এবার আমরা এটাকে কন্টিনিউ করব। তো কন্টিনিউ করার পর দেখতে পাচ্ছি ওয়ালেট রিকভারি নিমোনিক। এটা খুব একটা ইম্পর্ট্যান্ট একটা বিষয়, যে এখানে একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি, wallet has been created successfully. If you forget the details, the phrase below can be used to recover everything. তো এই যে আমাদের ফ্রেজটা দেয়া রয়েছে, যখনই আমরা ওয়ালেট ক্রিয়েট করব, প্রত্যেকটা ওয়ালেট ক্রিয়েট করার সময় এই ফ্রেজটা দেবে, এবং এই ফ্রেজটা খুবই গুরুত্বপূর্ণ। এটা আমরা এখানে বলাই রয়েছে, ডোন্ট সেভ নিমোনিক অন ইউর পিসি, ইন ইউর ইমেল ড্রাফট, রাইট ইট ডাউন অর প্রিন্ট ইট। তো এটাকে আমরা জাস্ট কপি করে আমাদের এক সাইডে আমরা রেখে দেবো। যদি কোনো কারণে পাসওয়ার্ড ভুলে গিয়ে থাকি, তো সেই ক্ষেত্রে এটা আমাদের খুব গুরুত্বপূর্ণ। এইটা ছাড়া ওয়ালেট কোনো কাজ করবে না। তো এটা একটা ইম্পর্ট্যান্ট বিষয়, এটা মনে রাখতে হবে। ওয়ালেট এরপরে আমরা যেটা করব, এছাড়াও আমরা প্রিন্ট করতে পারি, এই প্রিন্ট করলেই আমাদের এই কপিটা প্রিন্ট হয়ে যাবে। তো আমাদের এখানে প্রিন্টার নেই এই মুহূর্তে, তাই প্রিন্ট করে দেখালাম না। তো এই ক্ষেত্রে আমাদের এটাকে কন্টিনিউ করব, কন্টিনিউ। তো অলরেডি দেখতে পাচ্ছি আমাদের যে এটা চলে এসছে সেটা হচ্ছে আইডেন্টিফায়ার। এখানে কোনো ইউজার নেম থাকে না, এখানে আইডেন্টিফায়ার ইউজ হয়। তো অলরেডি এই আইডেন্টিফায়ারের সাথে এই যে আইডেন্টিফায়ার আছে অলরেডি ম্যাচ করছে, এবং এটাই হয়ে থাকে। তো এই জিনিসটা ম্যাচ করবে, এবং আমরা যে পাসওয়ার্ড ইউজ করেছি সেটা এখানে ইনপুট করব। কিন্তু ইনপুট করার আগে আমাদের এটা ক্রিয়েট করার পর আমাদের একটা ভেরিফিকেশনের প্রয়োজন আছে। তো এখান থেকে অবশ্যই ভেরিফিকেশান চাইবে, একটু সময় নেবে, কিন্তু ভেরিফিকেশানটা দরকার। এখানে আমরা তো ভেরিফিকেশানের জন্য আমরা চলে যাব আমাদের যে মেলের মধ্যে আমরা খুলেছিলাম সেটাতে চলে যাব। সাইন ইন করব এখান থেকে। আমার যে মেলের মধ্যে আমি যে মেল অ্যাড্রেসটা আমি দিয়েছিলাম, তো সেটাতেই আমরা সাইন ইন করব। তো আমরা দেখব মেলটা এসছে কি না। তো অনেক সময় এত সহজে আসে না। হ্যাঁ, এসছে, আমাদের মেলটা চলে এসছে। এখানে ব্লকচেন ওয়েলকাম টু মাই ওয়ালেট, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করলেই আমরা দেখতে পাবো ভেরিফিকেশান লিঙ্ক। এখানে আমরা জাস্ট ভেরিফিকেশান করব। তো
তো অলরেডি আমরা ভেরিফিকেশান কমপ্লিট করেছি, দেখতে পাচ্ছি ইমেল সাকসেসফুলি ভেরিফাইড। তো এবারে আমাদের লগ ইন করার বিষয়। প্রথমে আমরা লগ ইন করবো এবং অলরেডি দেখতে পাচ্ছি যে এই আইডেন্টিফায়ার অলরেডি এখানে চলে এসছে। এখন বিষয় হলো আমরা যে আইডেন্টিফায়ারটা করেছিলাম যেহেতু আমার রয়েছে একটা, সেই জন্য এই কন্ট্রাস্টটা চলে আসছে। তো আমাদের এই আইডেন্টিফায়ারটা নিয়ে কাজ করতে হবে। আমার যেটা রয়েছে সেটাকে নিয়ে আমি কাজ করব না, অলরেডি আমার যেটা রয়েছে সেটাই চলে এসছে এখানে। তো আমি এটাতে নিয়ে কাজ করব না, এটাকে আমি ক্লোজ করে দিচ্ছি। আমার আইডেন্টিফায়ার হচ্ছে এইটা, তো এটাকে আমরা কপি করব, এখানে পেস্ট করব। তো আমি আবার বিষয়টা বলছি, যেহেতু আমার একটি ই ওয়ালেট অলরেডি খোলা রয়েছে, তাই অটোমেটিক এখান থেকে সেই ই ওয়ালেটটাই চাইছে, সেই ই ওয়ালেটের আইডেন্টিফায়ারটা নিয়ে নিচ্ছে। কিন্তু আমাদের বিষয় যেটা, যেহেতু আমরা একটা নতুন ই ওয়ালেট খুলতে চলেছি, তো সেই জন্য সেই ই ওয়ালেটের আইডেন্টিফায়ারটা এখানে চলে আসছে। তো আমরা এই আইডেন্টিফায়ারটা কপি করলাম এবং এই মুহূর্তে যে পাসওয়ার্ডটা আমরা তৈরি করেছি সেটা এখন দেব। এবারে দেখতে ওপেন ওয়ালেট করব। এখানে দেখতে পাচ্ছি অথেন্টিকেশন রিকোয়ার্ড, প্লিজ চেক ইউর মেল। তো অথেন্টিকেশন রিকোয়ার্ড বলছে, তো আমাদের বিষয়টা এখানে একটু, তো অলরেডি আমাদের এখানে ভেরিফাই হয়ে গেছে। তো আমরা এটাকে এবারে আমরা যদি লগ ইন করে থাকি, তো অলরেডি দেখতে পাচ্ছি আমার অলরেডি ই ওয়ালেট ক্রিয়েট হয়ে গেছে। তো কোনো ট্রানজ্যাকশান যেহেতু হয়নি তাই জিরো দেখাচ্ছে। তো এইটা খুব গুরুত্বপূর্ণ, এই যে অ্যাড্রেসটা বিটকয়েন অ্যাড্রেস, এই বিটকয়েন অ্যাড্রেসটা খুবই গুরুত্বপূর্ণ। এইটাকে আমাদের সবসময় মনে রাখতে হবে, যে কোনো জায়গায় এটাতে আমাদের সেভ করে রাখতে হবে। তো এবারে আমরা অলরেডি আমার ই ওয়ালেট তৈরি হয়ে গেছে। এবারে আমরা আমাদের যে লিঙ্কটা রয়েছে ফ্রি বিট অর্জনের জন্য, নিচের লিঙ্কে রেজিস্টার করুন, এখানে যে লিঙ্কটি দেয়া রয়েছে সেটাকে আমরা চলে যাব, এই লিঙ্কটাতে চলে যাব, কপি করব, লিঙ্কটাতে কপি করব, এখানে গিয়ে আমরা এই লিঙ্কটাতে পেস্ট করব, এন্টার। তো অলরেডি আমরা দেখতে পাচ্ছি যে সাইটটা থেকে আমরা বিটকয়েনটা আমরা পাবো, সেই সাইটটাতে অলরেডি পৌঁছে গেছি। তো এখানে অলরেডি দেয়াই রয়েছে যে লগ ইন টু ইয়োর অ্যাকাউন্ট। তো আমার এখানে অলরেডি লগ ইন করাই রয়েছে, তো আমি এটাকে লগ ইন না করে সাইন আপ করবো। সাইন আপ করার আগে দেখতে পাবো এখানে একটা জিনিস, তো এখানে অলরেডি আরেকটা জিনিস দেখে নেব, তারপরে আমরা এই সাইন আপের বিষয়টা চলে যাব। তো এখানে একটা জিনিস দেখতে পাচ্ছি, 1 বিটকয়েন মানে হচ্ছে $230। এটা কিছুটা আপ ডাউন করতে থাকে, তবে 228 পর্যন্ত সাধারণত হয়ে থাকে এবং বাড়তে থাকে 1-2 করে। তো 230.32 অ্যাকচুয়ালি আমাদের ইন্ডিয়ান কারেন্সিতে প্রায় 15 থেকে 16,000 টাকার সমান। তো সেই জন্য এটা খুব একটা বড় সড়ো ইনকাম একটা বলতে পারি, যে 1 বিটকয়েন যদি আমরা কোনো কারণে অর্জন করতে পারি, তো এটা একটা ভালো ইনকাম। তো সেই ইনকামের জন্য আমরা এই ফ্রি বিটকয়েন সাইটটা রেফার করব, এটা একটা খুব ভালো সাইট। তো এইখানে যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে সব কিছুই, যেমন আপনি ক্রিয়েট অ্যাকাউন্টের মধ্যে এখানে ইমেল অ্যাড্রেস থাকবে, ইমেল অ্যাড্রেস আপনার দেবেন এবং পাসওয়ার্ড একটা তৈরি করতে হবে। এখানে আমার দেয়া রয়েছে বিটকয়েন অ্যাড্রেস, এই বিটকয়েন অ্যাড্রেসে কিছুই না, এই অ্যাড্রেসটা আমাদের সেভ করব, কপি। এই অ্যাড্রেসটা যদি আমরা এখানে সেভ করে থাকি, জাস্ট এরকম একটা বিটকয়েন সেভ করব এবং এখানে নিচে দেয়াই রয়েছে দেখুন, ডোন্ট হ্যাভ এ বিটকয়েন অ্যাড। যদি আপনি ওয়ালেটে রেজিস্টার না করে থাকেন তাহলে এই অ্যাড্রেসটা পাবেন না। এই অ্যাড্রেসটা না পেলে তখন সরাসরি আমরা এখান থেকেও তৈরি করতে পারি, ডোন্ট হ্যাভ এ
বিটকয়েন অ্যাড্রেস। এখানে যদি আমরা ক্লিক করি দেখতে পাবো এখানে এই জিনিসটা চলে আসবে। এখানেও আমরা ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ড দিয়ে ওয়ালেট তৈরি করতে পারি, কিন্তু সবথেকে বেটার হবে আগে ওয়ালেটটা তৈরি করে নেওয়া, সেখান থেকে এই বিটকয়েন অ্যাড্রেসটাকে বের করা। এই বিটকয়েন অ্যাড্রেসটা পেয়ে গেলেই এটাকে আমরা জাস্ট এখানে কপি করব, কপি করে আমরা সাইন আপ করব। তো যেহেতু আমার রয়েছে, আমি আর সাইন আপ এখানে করছি না, এরপরে আর অন্য কোনো প্রসেসই নেই, অন্য কোনো প্রসেস নেই। তো এখানে যা সাইন আপ করলেই আমরা এই ফ্রি বিটকয়েন সাইটের মধ্যে প্রবেশ করতে পারবো। তো আমি এখানে জাস্ট আমি লগ ইন করছি, যেহেতু আমি সাইন আপ করার পরেই আমরা এখানে লগ ইন করতে পারবো। এখানে লগ ইন করবো। লগ ইন করার পরেই আমরা দেখতে পাবো সাইটটা অলরেডি চলে এসছে। তো এখানে একটা বিষয়, অনেকগুলো বিষয় রয়েছে। যেহেতু ফ্রি বিটিসি, আমরা ফ্রিতে কিছু ইনকাম করতে পারি। এবং মাল্টিপ্লাই বিটিসি, মাল্টিপ্লাই বিটিসি বলতে এখানে জাস্ট একটা লটারির মতো একটা সিস্টেম রয়েছে। তবে প্রথম এটা না ব্যবহার করাই ভালো, কেননা ফ্রি বিটকয়েনটাই নেওয়া প্রথমে উপযুক্ত। এছাড়া এই যে লটারি রয়েছে, বিভিন্নভাবে লটারি খেলা হয়, এখানে অটোমেটিক এটা লটারি নাম্বারটা চলে আসে। যদি কোনোভাবে লটারি আপনার পেয়ে থাকেন, অটোমেটিক আমাদের এই অ্যাকাউন্টে স্টোর হবে। এছাড়াও রেফার আছে এই সাইটটা, এই যে রেফার আছে, এইটাকে দিয়ে আপনি যদি রেফার করতে পারেন কাউকে, তো সেখানে আপনি দেখতে পাচ্ছেন আপনি তো ইনকাম করছেন, প্লাস আর্ন ম্যাসিভ 50% কমিশন অন অল দ্য ফ্রি বিটিসি ওন বাই দ্য রেফারেড ইউজার। তো যারা আপনার থ্রু দিয়ে রেজিস্টার করবেন, তারা যে ইনকামটা করবে বা যে বিটিসিটা তারা অর্জন করতে পারবে, তার 50% আপনি পেয়ে যাবেন। তো বসে বসে আপনি ফ্রি বিটটা অটোমেটিক পেয়ে যাচ্ছেন। দেখুন আমার অলরেডি রেফারেল 2 জন, তো তারা টোটাল ইনকাম করেছে 0.00004389 বিটকয়েন। তার থেকে আমি পেয়েছি 3953। তো দেখতেই পাচ্ছেন এটা আমার কোনো ইনকাম করতে হয়নি, এটা অটোমেটিক চলে এসছে আমার এতে। তো এই সিস্টেমে আমরা ঢুকে গেছি এবং দেখতে পাচ্ছি আমার এই এত বিটিসি কয়েন অর্জন হয়েছে। এবং এখানে আরেকটা জিনিস দেখতে পাচ্ছি, ফ্রি বিটিসি অলরেডি এই জায়গাটাতে একটা জিনিস দেখার বিষয় এটাই যে এই জায়গাটাতে একটা ক্যাপচা কোড আসবে। ক্যাপচা কোড মানে বুঝতেই পাচ্ছেন, জাস্ট একটা লেটার আসবে কিছু। এই মুহূর্তে আমি দেখাতে পাচ্ছি না, কারণ হচ্ছে অলরেডি আমি এই ফ্রি বিটিসির জন্য অলরেডি রোল করেছি, তার জন্য 1 ঘন্টা আগে করেছি এবং 37 মিনিট 32 সেকেন্ড বাকি রয়েছে। এরপরেই এটা অ্যাক্টিভেট হবে। মানে এটাই বলতে যাচ্ছি যে প্রত্যেক 1 ঘন্টা অন্তর এই ফ্রি বিটিসি আমরা ক্লেম করতে পারি। তো এই জায়গাটাতে একটা অপশান আসবে, এই জায়গাটাতে জাস্ট এই পোর্শানে একটা অপশান আসবে ক্লেম বলে, ক্লেম ইওর ফ্রি বিটিসি। ঠিক এই জায়গাটাতে ক্লেম ইওর ফ্রি বিটিসি, আমি এখানে জাস্ট কিছুটা লিখে বোঝানোর চেষ্টা করছি। ক্লেম ইওর, আচ্ছা এটাকে আমি জাস্ট একটা ইমেজের মাধ্যমে বোঝানোর চেষ্টা করছি। এটাকে আমরা এতে নিয়ে নিলাম, পেন্টে চলে যাব, পেন্টে গিয়ে এখানে আমরা পেস্ট করব। পেস্ট করে এই জায়গাটাতে, ঠিক কোন জায়গাটা থেকে আসবে আমি দেখিয়ে দিচ্ছি। ঠিক এই জায়গাটাতে লেখা থাকবে ক্লেম ইওর ফ্রি বিটিসি, এই অপশানটা দেওয়া থাকবে। এবং তার ঠিক উপরের দিকে, এবং তার ঠিক উপরে ঠিক এই পোর্শানটাতে একটা ক্যাপচা কোড মানে একটা ইমেজ আসবে। ইমেজটাকে আমাদের টেক্সটের মধ্যে লিখতে হবে। যেমন ধরুন একটা ইমেজ দেওয়া থাকবে সি ইউ সুন, এরকম একটা ইমেজ আসবে। এই ইমেজটাকে আমাদের এখানে একটা টেক্সট বক্সের মধ্যে, এরকম একটা টেক্সট বক্স আসবে। এই টেক্সট বক্সের মধ্যে আমাদের এই ইমেজটা লিখতে হবে। লিখবো আমরা, যেমন এখান থেকে লিখবো, এখানে লিখবো কি সি ইউ সুন। এইটা লেখার পরেই
আমরা এই ক্লেম ইওর ফ্রি বিটিসি যে বাটনটা আছে এখানে আমরা ক্লিক করব। ক্লিক করলেই আমরা লটারির মতো অটোমেটিক লটারির মাধ্যমে একটা বিটিসি কয়েন আমরা পেয়ে যাব, সেটা এখানে এসে অ্যাড হবে। জাস্ট এই পোর্শনটাতে এসে অ্যাড হবে, এই পোর্শনটা থেকে। তো এইভাবে আমরা বিটিসিটা অর্জন করতে পারি ফ্রিলি। আপনারা অবশ্যই এটা ট্রাই করবেন, খুব ভালো জিনিস। এবং এটাও হতে পারে যদি আপনার লাক ভালো থাকে 1 বিটকয়েন ডাইরেক্ট আপনি পেতে পারেন। এখানে 1 বিটকয়েন মানে আমি আগেই বলেছি 1 বিটকয়েন মানেই হচ্ছে জাস্ট 1 বিটকয়েন মানে হচ্ছে প্রায় 15,000 টাকার সমান আমাদের ইন্ডিয়ান কারেন্সিতে। তো সেই হিসাবে এটা খুব কম টাকা নয়। তো সেই হিসাবে আপনারা অবশ্যই ট্রাই করবেন। এবং রেজিস্ট্রি করার সময় যদি কোনো প্রবলেম হয়ে থাকে এই মেল অ্যাড্রেসে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আপনার যদি কোনো প্রবলেম হয়ে থাকে এই মেল অ্যাড্রেসে আপনার সমস্যাগুলো জানাবেন, যতটা সম্ভব আমি সলভ করার চেষ্টা করতে পারি। ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। এই ইউটিউব ভিডিওটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন, আরও ভালো ভালো ভিডিও যাতে আপনাদের উপহার দিতে পারি। এখনকার মতো এইটুকু, আপনারা ট্রাই করুন। যদি কোনো প্রবলেম হয় অবশ্যই মেল অ্যাড্রেসের মাধ্যমে কন্ট্যাক্ট করুন। ধন্যবাদ।